এই পার্কে ঢোকার আগে আমি জানতাম না মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার অনুভূতি বদলে যাবে। প্রথমে ছিল এক ভয়, তারপর কৌতূহল, আর শেষে এমন এক সান্ত্বনা যা বলে বোঝানো যাবে না। হ্যালো গাইস, আজ আমি আছি দ্য জোন মেজর পার্ক। এই সেই গল্প যেখানে রাস্তা আর গাছ, এই পার্কের মধ্যে হাজার মানুষের স্মৃতি ও এক্সপিরিয়েন্স লুকিয়ে আছে। তো দেখাই যাক পার্কটা কেমন বটে। Hey guys, it's পল্লব আচার্য and welcome to পল্লব আচার্য দ্য জোন মেজর পার্কে গেটের পাশেই। গেটের কাছে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে একটা নতুন গল্প শুরু হচ্ছে। এই গাছগুলা আর এই আকাশটা খুবই সুন্দর লাগছে। আকাশের ভিউটা তুমি দেখতে পাচ্ছ। আর একটু আগে গিয়ে দেখা যায় বাচ্চাদের পার্ক, বসার জায়গা। এই যে সামনে তুমি দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের খেলার জন্যেই আছে, বাচ্চাদের খেলার জায়গা। আর আজ আমি বাচ্চাদের খেলার জায়গায় নিজে খেলবো। সামনে আছে একটা ঝুলা। এই ঝুলাতে আমি দেখি বসে কেমন লাগে। এটা ছেড়ে পড়ে যাবে তো আমি বসলে? দেখাই যাক। না, ছেড়ে পড়েনি, খুবই ভালো লাগছে এখানে বসে। আমার আর মনে হচ্ছে না কি এই পার্কে আর কেউ আসে। কেন আমি যখন থেকে এসেছি কোনো বাচ্চা টাচ্চা দেখতে পেয়েছি না। আর এটা দুপুরবেলাও বটে, এখানে বসার জায়গা আছে, বাচ্চাদের পার্কও বটে বলতে গেলে। এটা আমিও বাচ্চাদের মতনই খেলাধুলো করি। এই জায়গাটা দেখো, তো রেডি করতে পারছো। এই জায়গাটা খুব সুন্দর, বাচ্চাদের খেলার জন্য জায়গাও আছে। আর এখানে সামনে গেলে বসার জায়গাও আছে। কত মজাদার লাগছে। আর বাইরে একটা কথা বলতে ভুলে গেলাম, তুমি চাইলে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো, যদি থাকে তাহলে নিয়ে আসো এই পার্কে ঘোরার জন্য, এনজয়মেন্ট। এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এটাও মনে হয় বসার জন্য এই বটে হয়তো, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না এই জায়গাটা কী জন্য। এই কত গাছপালা আছে, বসার জন্য জায়গা আছে। এখানে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসতে বিশাল মজা লাগবে। এখানে যে গাছপালাগুলো আছে, এমন শান্তিপূর্ণ নেচার, আমার তো মনে হচ্ছে না কি ঘর আমি আর যাই, মনে হচ্ছে এইখানেই থেকে দেয়। কিন্তু ঘর যেতে হবে পুরো। আচ্ছা, মা মারবে। তোমার যদি মা তোমাকে না মারে তুমি কমেন্ট করো ভাই। যে জিনিসটা দুঃখ, আমার নিজের হোম টাউনে কোনো পার্ক নেই বলে তো আমি এখানে ভিডিও বানাতে আসছি। দেখতেই পাচ্ছ সবাই নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসছে। তোমার যদি কেউ থাকে তুমিও নিয়ে আসতে পারো, বাট আমার কথা বাদ দাও, আমার এখন ওইভাবে জোটেনি। এটাই খুব দুঃখের বিষয়। এখন আমি পার্কের এই সাইডে আছি। যদি তোমরা এখানে আসতে চাও তো দয়া করে আমি তো বলবো সকাল বা বিকেল আসো, দুপুরবেলায় এসোই না। আমি এসে বুঝতে পারছি কি এত গরম আর এত কি বলবো, গিয়ে অবস্থা তোমাদের খারাপ হয়ে যাবে। তো দয়া করে তোমরা লাইক বিকেলবেলা করে আসো। বুঝতেই পারলে তোমার কী করতে হবে। এবার যদি এই পার্কে তুমি আসতে চাও তাহলে কী করে আসবে। এই পার্কটার নাম হচ্ছে দ্য মেজর পার্ক। এই পার্কটার একটা নাম আছে যেটা বাংলা বলে কুমার মঙ্গলম। যারা হিন্দি দেখছো তারা এটা শুনে রাখ, কুমার মঙ্গলার নাম। তো তুমি চাইলে এখানে আসো, এনজয় করো, ঘুরো। যখন আমি প্রথম এখানে আসি তখন আমার মনে একটা ভয় ছিল, কি নতুন জায়গা, কোথায় যাব, কি করবো, হারিয়ে যাবো, এই ওই। কিন্তু হঠাৎ করে এই ভয় উৎসাহতে বদলে গেল। কি পার্কটা সুন্দর, কি করব, মজাদার একটা জিনিস। এরকম উৎসাহ জিনিস খুবই ভালো লাগে। তোমার কি মনে হয় সেটা তুমি বলো আমাকে কমেন্টে। পার্কটা দেখো, খুবই সুন্দর একটা পার্ক। তোমার কখনো মনে আছে যখন হঠাৎ আমরা ছোট ছিলাম তখন আমাদের কত ভালো লাগতো পার্কে আসতে। আমার তো ঘুরতে যাওয়ার নামে একটা জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে পার্ক। গাইস, আমরা যেটাকে ভয় পাই, যেই রাস্তাটাকে আমরা ভয় পাই সেই রাস্তাটাই আমাদের লাইফে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হয়ে ওঠে। সবুজ ঘাস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কতটা ভালো লাগছে তুমি দেখো ভালো করে। পার্কের সামনের দিকটা তো খুবই সুন্দর। এবার সাইডগুলো যে দেখো কি পার্কটা কেমন বটে। আর পার্কে বেশিরভাগ পার্ক বলে তখন মনে হচ্ছে না, মনে হচ্ছে পার্কটাকে সবাই মিলে ডেটিং সাইট বানিয়ে দিয়েছে। আর যখন আমি এই সবুজ ঘাসের দিকে তাকিয়ে আছি তখন আমার মনে হচ্ছে জীবনটা ব্যস্ত না,
জীবনটা যতই ব্যস্ত হোক মাঝে মাঝে একটু ব্রেক দরকার, লাইফকে এনজয় করা দরকার। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করো, আর তুমি যদি এখনও শোকেস আর্মিকে জয়েন করনি তো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে শোকেস আর্মিকে জয়েন করো। তোমার সঙ্গে ওখানে দেখা হবে। ওকে, বাই।